সাদা পোশাকের ছায়া। গভীর জঙ্গলের ভেতর কুয়াশায় ঢাকা রাত। চারদিকে শুধু ঝিঁঝিঁ পোকার ডাক আর শুকনো পাতার মোচমচে শব্দ। অরুণ পথ হারিয়ে ফেলেছিল। সে মোবাইলের আলো জ্বালিয়ে এগোচ্ছিল, হঠাৎ আলোটা নিভে গেল। ভেতরটা হীন হয়ে গেল তার। তখনই দূরে চোখে পড়ল একটা সাদা পোশাক পরা লম্বা চুলের মেয়ে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু কালো অন্ধকারের মতো ফাঁকা চোখ। অরুণ ভেবেছিল হয়তো কোনো গ্রাম্য মেয়ে, কিন্তু হঠাৎ মেয়েটা নাড়ল হাত, আর পুরো জঙ্গল যেন থমকে গেল। বাতাস থেমে গেল, ঝিঁঝিঁ পোকার শব্দ বন্ধ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে তুমি? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে উঠল। গলা থেকে বেরোল কর্কশ ফিসফিসানি, আমি সেই, যার মৃত্যু কেউ বিশ্বাস করেনি, যাকে এই জঙ্গলের মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল। অরুণ বুঝতে পারল সে জীবিত নয়, বরং অপূর্ণ প্রতিশোধের ছায়া। হঠাৎ মেয়েটি ছায়ার মতো মিলিয়ে গেল কুয়াশায়। কিন্তু তার কানে তখনও বাজছিল সেই ফিসফিসানি, তুই আমার জায়গায় এলি কেন? এরপর থেকে অরুণ আর কখনো জঙ্গলের পথে পা রাখেনি। কিন্তু আজও রাতের গভীরে যারা ও জঙ্গলের ভেতর দিয়ে যায়, তারা শপথ করে বলে, সাদা পোশাকের ছায়া তাদের দিকে তাকিয়ে থাকে।